হাই গাইস, তো এই যে আমরা বেরিয়েছি। তো দেখো আমরা এখন এই যে যাচ্ছি পুজো দেখতে। তো কোথায় কোথায় যাবো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। চলো চলো যাই। আর দেখো আমরা মাত্র বেরিয়েছি, তো গলির ভিতর থেকে বেরোচ্ছি। আর আমাকে কেমন লাগছে কমেন্টে একবার জানিও। তোমরা সবাই কেমন পুজো কাটাচ্ছ সবটাই আমরা কমেন্টে জানিও। আর দেখো এই যে এখন আলো দেখতে পাচ্ছি, কেমন লাগছে বলো। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো। চলো তোমার হাজবেন্ড এদিকে দেখো, রিমঝিম আমার মেয়েকে কেমন লাগছে বলো। নিজের লুকটা বানিয়েছে, নিজে চেয়েছে, নিজে রেডি। চলো তোমাদেরকে সবটাই শেয়ার করছি, কোথায় কোথায় যাবো পুজোটা শেয়ার করছি তোমাদের কাছে। তোমাদের কেমন লাগে বলবে। চলো দুর্গা পূজা আসছে, তাই মলে মলে দুর্গার মূর্তি সাজিয়ে সাজিয়ে রাখছে। দেখো কি সুন্দর লাগছে, একটা পুজো আনন্দ এসে গেছে। প্রতিটা মলে এরকম ঢাক বাজায়। আর এদিকে দেখো আমরা মুকুন্দপুর থেকে বাঘাযতীন স্টেশন পার হচ্ছি। মুকুন্দপুরে অটো করে এসেছিলাম ওপারে, আর এপারে বাঘাযতীন স্টেশনটা পার হয়ে যাচ্ছে। স্টেশনটা তোমাদের কাছে একটু শেয়ার কর, বাঘাযতীন স্টেশন এটা শেয়ার করে দিয়েছি তোমাদের গল্প। আর দেখো মার্কেটটা এত সুন্দর লাগছে, স্টেশনের মার্কেটটা খুবই ভালো লাগছে, চারিদিকে আলো। আর যেহেতু আজকে বিশ্বকর্মা পূজা সেহেতু অনেকটাই ভালো লাগছে। তোমাদের কাছে একটু মার্কেটটা শেয়ার করে দিলাম। আর দেখো এখানে আমার হাজব্যান্ড আমার মেয়েকে অল্প দেখিয়ে দিয়েছি। আর দেখো একদম খাওয়ার দোকান সব কিছু আছে, খুব ভালো লাগে। আর এখানে 5 টাকা দিয়ে দুপুরবেলা 1টা থেকে 2টা, ওখানে 1টা থেকে 3টা পর্যন্ত 5 টাকা ডাল ভাত সবজি ডিম দেওয়া হয়। আমি একটু জুম করে তোমাদেরকে ওটাও দেখিয়ে দিলাম। 5 টাকার ভাত, 5 টাকার ভাতের প্লেট, ডাল ভাত ডিম সবজি দেওয়া হয়। এটা চালু থাকবে। আর এখানে আমাদের সবাই খায়, ভালো মানুষও এখানে খায়। যারা অফিসে যায় তারা 5 টাকা দিয়ে থালি খায়, 5 টাকা তো পাওয়া যায়ই না। আর দেখো এখানে বিশ্বকর্মা পূজার তোমাদের একটু মূর্তি দেখিয়ে দিচ্ছি। আরও অনেক পুজো হয়েছে, সেগুলো ভিডিও করতে পারিনি কারণ অটোতে ছিলাম, তো সেহেতু ভিডিও করা যায়নি। আর এখানে দেখো এতটা ভালো লাগছে, দেখো মূর্তিটা দেখতে খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। ডেকে একটু আমাদেরকে ফল প্রসাদ দিল, আমরা ফল প্রসাদটা খেলাম। আর এখানে বাঘাযতীনের মার্কেটটা তোমাদেরকে একটু ভিডিও করে তুলে ধরলাম। তোমরা মার্কেটটা দেখো, খুবই ভালো লাগছে, এত সুন্দর মার্কেট। মানে অনেক রাত্রি পর্যন্ত এখানে মার্কেট খোলা থাকে আর খুবই ভালো লাগে। এখানে সত্যজিৎ রায়ের অ্যাপি স্টুডিও, সত্যজিৎ রায়ের স্টুডিওতে আমরা যাচ্ছি, সেখানে সবসময় প্র্যাকটিস হয়। বাট আজকে সব বাচ্চাদেরকে ইনভাইট ছিল, প্যারেন্টসদের ইনভাইট ছিল। অনেক বড় করে পুজো হয়েছে, মূর্তি এনে বিশ্বকর্মা পূজা। আমরা সকালে আনন্দ করেছি আর এখনও আবার একটু যাচ্ছি। দেখো আমরা স্টুডিওতে পৌঁছে গেলাম। আর এখানে স্টুডিওর গেটটা খুলতেই ডাইরেক্টর স্যার দাঁড়িয়েছিল ওয়েলকাম জানাতে আমাদেরকে। তো স্যারকে একটু ভিডিও করে নিলাম, স্যার হাসছিল। তো স্যারের সাথে কথা বলে অনেকই ভালো লাগে, স্যার অনেক আন্ডারস্ট্যান্ড। আর দেখো এখানে মূর্তিটা উঠিয়েছি একটু, এত সুন্দর মূর্তি। আর এখানে প্রসাদ কি খাওয়াচ্ছে, খিচুড়ি, ফল প্রসাদ, খই টই অনেক কিছু, বাতাসা, অনেক কিছু ফল প্রসাদ দিয়েছে। তো এখানে একটু তোমাদেরকে উঠিয়ে দিয়েছি, খিচুড়িটা স্কিপ হয়ে গেছিলো। আর দেখো এখানে হাসছে প্রডিউসারের মানুষ, ওরা ওখানে কাজ করে, প্রডিউসারের দিদিভাই একজন। আমি উঠিয়েছি, এখানে বিশ্বকর্মার মূর্তিটা উঠেছি, পাশে আরেক দিদিভাই দাঁড়িয়ে আছে, সেখানে দিদিভাইকে টেনে এনে উঠিয়েছি। কারণ দিদিভাই মুখটুক ধুয়ে নিয়েছিল, অনেক সারাদিনে ক্লান্তি ধকল গেছে। তো দিদি বলছেন আমি ভিডিওতে আসবো না, তাই বলছে না তুমি দাঁড়াও, তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা তোমরাই বলো তো প্রডিউসারের দিদিভাইরা কত সুন্দর দেখতে, এখানে দিদিভাইটাকে কত সুন্দর লাগছে, তোমরা নিজেরাই একটু বলো। আমি তো বলছি, তোমরা নিজেরা একটু নিজের কমেন্ট করে বলো তো ওনাদেরকে কত সুন্দর লাগছে দেখতে। আর একটু স্যার, উনি ওখানে একটা স্যার ছিল, স্যারকেও তুলে ধরেছিলাম। আর দিদিভাই হাসছে, বলছে আমাকে একদম ভালো লাগছে না, দিদিভাইকে এতটা সুন্দর লাগছে মানে বলার মতো না, দিদিভাইটাকে ভীষণই সুন্দর লাগছে। আর এখানে আমার হাজব্যান্ড নমস্কার করছে, আমি ওটা একটু তুলে ধরলাম। আর এখানে স্যারটাকে উঠানোর জন্য যাচ্ছিলাম, যিনি এখানে প্রডিউসারের মানুষ কাজ করে, জুম বাংলার ওনারা টিম। তো খুবই ভালো লাগছে। দেখো স্যারও এখানে তোমাদেরকে এখানে নমস্কার জানিয়েছে।
আর এখানে আমার মেয়ে আমার হাজব্যান্ডকে একটু তুলে ধরলাম, মেয়েও প্রণাম করছে, মেয়ে নিজে নিজে সেরেছে। আর এখানে ঝুম বাংলার তরফ থেকে, তারা টিভির তরফ থেকে ঝুম বাংলার এখানে আমার ইন্টারভিউ নিয়েছিল, আমি কিছু ইন্টারভিউ দিচ্ছিলাম ওনাদেরকে। আর এখানে থ্যাংক ইউ ঝুম বাংলা, থ্যাংক ইউ ঝুম বাংলা টিম, কেন কি ওনারা আমাকে মনের কথা জানাবার জন্য একটু মানে আমাকে সুযোগ করে দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার হাজব্যান্ড এখানে একটু আমাকে ক্লিপ উঠিয়ে নিয়েছিল যখন আমি ইন্টারভিউ ওনাদেরকে দিচ্ছিলাম। আর এখানে আমি ওই কোরিওগ্রাফার একটু এখানে আমি ভিডিওটা দেবো, এখানে কোরিওগ্রাফারের কথাটা তুলে ধরেছিলাম, যেখানে আমার তিনশুকের থেকে আমার মেয়ের ডান্সের কোরিওগ্রাফার কী হয়েছে এখানে তুলে ধরেছিলাম। তো এখানে সবটাই শুনতে পাবে, আরেকদিন ভিডিও তোমাদেরকে দেব। আর খুবই ভালো লাগছে, আনন্দ হয়েছে, পুজোটাতে অনেক ফুর্তি হয়েছে। আর থ্যাংক ইউ আবারও বলছি ঝুম বাংলার টিমটাকে, থ্যাংক ইউ তোমাদেরকে। আর ওনাদের জন্য আজকে এত বড় আমি প্ল্যাটফর্ম পেয়েছি, থ্যাংক ইউ ভগবানকে বিশেষ করে, কেন ভগবানের জন্য আজকে আমি এত বড় সুযোগ পেয়েছি, আর আমার সন্তানও অত বড় সুযোগ পেয়েছে। এই জায়গাটা আমার অনেক বড় গর্ববোধ করছি, আর কিছুই না। ঠিক আছে, আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।